আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাতে নিয়ে এসেছি ছাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ছাদের কিউরিং। তো ছাদের কিউরিংটা কিন্তু অনেক গুরুত্ব। তো এই বিষয়টা অনেককে বোঝানো যায় না। যেমন আমরা যেই ছাদটা ঢালাই করেছি এই ছাদের মালিককে, তো আমরা এই ছাদটা ঢালাই দেওয়ার পরের দিনই কিন্তু আমরা ছাদটা সুন্দর করে চতুর্থ বেঁধে দিয়েছি এবং বলেছিলাম এই ছাদটাতে যেন মিনিমাম 14 দিন এখানে পানি পুড়ে রাখতে হয়। তো তিনাকে বলেছিলাম যে আপনি 14 দিন পানি পুড়ে রাখবেন। তো তিনি কি করেছে সেটা আপনাকে বলতেছি। আমি 3 দিন পরে এই ছাদে এসে দেখতেছি যে পুরো ছাদটা শুকিয়ে রয়েছে। তিনি কি করেছে, এই ছাদটা শুকিয়ে ফেলছে। তো তিনাকে কে যেন পরামর্শ দিয়েছে, বলেছে যে ছাদ বেশি পানি রাখলে ছাদ ড্যাম হয়ে যাবে আর ছাদ নষ্ট হয়ে যাবে। তো আর উনি কী করেছে, যে সাইডের যে মেশিন ছিল সেই মেশিনও খুলে নিয়ে চলে গেছে। তো আমি এসে বললাম, আপনি এই কাজটা করলেন কেন? আপনাকে আমি বারবার বলেছি এই ছাদে মিনিমাম কিউরিং 14 দিন আপনাকে পানি পুড়িয়ে রাখতে হবে। তো উনি বলতেছে আমাকে একজন বুদ্ধি দিয়েছে, ছাদ শুকিয়ে পানি দিতে হবে। ছাদে যদি পানি বেশি থাকে ছাদ ড্যাম হয়ে যাবে। বুঝেন যে আসলে তিনি কন্ট্রাক্টরের কথা না শুনে, ইঞ্জিনিয়ারের কথা না শুনে, তিনি কার কথা শুনে ছাদের পানি সব ছেড়ে দিয়েছে। তো তারপরে আপনাকে আরেকটা বিষয় করে তারপরে ওনাকে বুঝে বললাম যে আসলে না, এটা যে আপনাকে বলেছে এটা ভুল করেছে, কারণ আপনাকে ছাদে পানি দিয়ে রাখতে হবে। তারপরে তিনি আর মোটর লাগান, আকাশে সেদিন বৃষ্টি হয়েছে, মোটামুটি পানি হয়েছে। তো এইভাবেই কিন্তু গ্যাপ দিয়ে ছাদটাকে শুকিয়ে রাখা হচ্ছে। তো আপনারা কখনও ছাদকে এভাবে শুকিয়ে রাখবেন না, কারণ এই ছাদে ঢালাই দেওয়ার পর থেকে মিনিমাম 14 দিন আপনাকে এই ছাদের ঢালাইগুলোকে কিউরিং করতে হবে পানি দিয়ে। এটা কাঁচা ঢালাইতে আপনাকে পানি কিউরিং করলে এই ঢালাইটা মজবুত হবে। আর যদি এই ছাদে যদি আপনারা ঢালাই করার পরে যদি আপনারা এখানে পানি কিউরিং না করেন, তাহলে রোদের তাপমাত্রার কারণে এই সিমেন্ট বালুর সঙ্গে যে আমরা যে পানিগুলো ব্যবহার করতাম, সেই পানিগুলো জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যেয়ে এই ঢালাইটাকে শক্ত এবং দুর্বল করে দেবে, শক্তিশালী হবে না। যদি আমরা 2 সপ্তাহ এখানে মোটামুটি পানি দিয়ে কিউরিং করে রাখি, তাহলে আমাদের ছাদের যে শক্তিটা কয়েক গুণ বেড়ে যাবে। তো এই কারণে আপনারা কিউরিং করার ক্ষেত্রে অবশ্যই অবহেলা করা যাবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ছাদের ক্ষেত্রে, কলমের ক্ষেত্রে, ঢালাইয়ের ক্ষেত্রে আপনাকে কিউরিং করতে হবে। সিমেন্টের মূল শক্তি হচ্ছে কিউরিং, পানি। তো সময় মতো যদি আমরা পানি ব্যবহার না করি, আমরা যে অসময় দিই সেটা কিন্তু কাজে হবে না। কারণ ঢালাই মিক্সার করার পর থেকেই আমাদেরকে 24 ঘন্টা পর থেকে আমাদেরকে কিন্তু কী করতে হবে, এটাকে কিউরিং করতে হবে, না হলে আমাদের এই ঢালাইটা অনেক দুর্বল হয়ে যাবে। তো বন্ধু, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে এই যে এখানে ছাদের তারপরে এখানে বৃষ্টির পরে এই পানি পড়ে গেছে। তো 2 সপ্তাহ হওয়ার পরে তিনি কী করেছে, আবার এই ছাদের পানি সব ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে ছাদটাকে একবার শুকিয়ে সাদা করে ফেলেছে। কারণ হচ্ছে তিনাকে আরেকজন বুদ্ধি দিয়েছে যে ছাদে বেশি দিন পানি থাকলে ছাদ ড্যাম হয়ে যাবে। আসলে এই ধারণাটা পুরোটাই ভুল। কারণ হচ্ছে এটা এখনও 1 মাস হয়নি ছাদ ঢালাই করা। 1 মাস যদি একটা ছাদে পানি জমে থাকে, এটা কখনো ড্যাম হবে না। তো বন্ধুরা, আপনারা কখনোই কারো কথা